আপনি ব্যক্তিগত শত্রুতার কারণে বিধিপূর্বক সম্পন্ন হয়েছে যে বিবাহ, তাকে অমান্য ঘোষিত কি করে করতে পারেন প্রজাপতি? স্বয়ম্বরের বিধি অনুযায়ী দেব, যক্ষ, গন্ধর্ব ও সপ্তর্ষিগণের সমক্ষে সতী আপন ইচ্ছায় মহাদেবকে বরণ করেছেন। সতীর মহাদেবের সঙ্গে গন্ধর্ব বিবাহ সম্পন্ন হয়েছে প্রজাপতি। শত্রুতা তো মনে হচ্ছে আপনি করছেন। যদি আপনি শত্রু না হতেন তবে আপনার মুখ থেকে কখনোই এমন বাক্য নির্গত হতো না। আপনি তো ভালো করেই জানেন স্বয়ম্বরে কেবল সেই অংশগ্রহণ করতে পারে যাকে স্বয়ম্বরের জন্য আমন্ত্রণ করা হয়েছে। প্রশ্ন করুন মহাদেবকে, প্রজাপতি দক্ষ কি ওনাকে এই স্বয়ম্বরের জন্য নিমন্ত্রণ করতে এসেছিলেন? নিমন্ত্রণ নাই যদি পান, তবে উনি এখানে এলেন কি করে? আপনি ভুলে যাচ্ছেন প্রজাপতি দক্ষ যে আপনি স্বয়ং মহাদেবের এই মূর্তি স্বয়ংবর সভায় স্থাপন করেছিলেন। আর স্বয়ংবরের বিধি অনুযায়ী সতী মহাদেবের মূর্তির কণ্ঠে মাল্যদান করেছে, মহাদেবকে চয়ন করেছে। তবে আপনি এই বিবাহকে অনুচিত কি করে ধার্য করতে পারেন? বিবাহ জীবিত ব্যক্তির সঙ্গে হয়, নির্জীব মূর্তির সঙ্গে নয়। অনুচিতকে উচিত প্রমাণ করার প্রয়াস করো না কাশ্যপ। শিব যখন এখানে ছিলেনই না, তবে সতী তাকে বরণ কি করে করল? মন্দিরে ভগবান নন, কেবল ভগবানের মূর্তি থাকে প্রজাপতি। তথাপি সেই মূর্তির আরাধনা করে ভক্তেরা আপন ভগবানের সন্ধান পেয়ে যায়। যদি মূর্তি পূজা করে ভগবানের সন্ধান পাওয়া যায়, তবে মূর্তির গলায় মাল্য দান করে ভগবানের সঙ্গে বিবাহ কেন করা যাবে না প্রজাপতি? তো আপনি আমাকে মূর্তি আর ভগবানের সম্পর্ক বোঝাবেন? মূর্তি পূজার বিধান আমার দ্বারাই শুরু হয়েছিল। আপনি বিস্তৃত হচ্ছেন ঋষি দধিচি, যে মন্দিরে সেই মূর্তিরই পূজা করা হয় যার প্রাণ প্রতিষ্ঠা বিধিমত সম্পন্ন হয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পরেই সেই মূর্তিতে ভগবানের বাস হয়।